নমস্কার। প্রথম আলোর বার্তায় আজ আপনাদের দেখাবো সেই পুরীর পরেই যার স্থান হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দির। আজ স্নানযাত্রা। এই স্নানযাত্রায় প্রথমেই আমাদের প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ আপনারা সরাসরি দেখুন সেই প্রথম আলোর বার্তায় আজ 628তম হুগলি জেলা শ্রীরামপুর মাহেশের রথযাত্রা স্নানযাত্রা আর কি। সেই স্নানযাত্রার প্রথমেই আপনাদের দেখাচ্ছি 28 ঘড়া গঙ্গা জল আর 1.5 মণ দুধ। হ্যাঁ, এবার দেখতে থাকুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার আপনাদের দেখাচ্ছি একদম সরাসরি সেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। আজ সেখানে সকাল 6:20 থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। হ্যাঁ, দেখুন সেই 28 ঘড়া গঙ্গা জল আর 1.5 মণ দুধ আজ চান করানো হলো জগন্নাথ, বলরাম আর বোন সুভদ্রা দেবীকে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তা।
পর আজ ঠিক অর্থাৎ গজ বেশে জগন্নাথ সামনে আসবে। হ্যাঁ, গজ বেশে জগন্নাথ দেব ভক্তদের সামনে আসবে। তার আগে আমি দেখিয়ে দিই, সেই শ্রীরামপুর মাহেশে জগন্নাথ দেবের যে মাঠ আছে, সেই মাঠে দেখুন হাজার হাজার ভক্ত ভোর 5টা থেকে হাজির। তারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান যে আপনাদের সরাসরি আমরা দেখাতে পাচ্ছি সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমরাও ভাগ্যবান। এবং দেখুন সেই মন্দিরে মাঠে হাজার হাজার ভক্ত। দেখুন আপনাদের দেখাচ্ছি সেই 28 ঘড়া গঙ্গা জল আর 1.5 মণ দুধে স্নান করল সেই জগন্নাথ দেব, বলরাম আর বোন সুভদ্রা দেবী। তাদেরকে স্নান করিয়ে আজ জগন্নাথ দেব গজ বেশে ভক্তদের সামনে এলো। হ্যাঁ, দেখুন সেই ছবি দেখাচ্ছি সরাসরি। আপনি দেখুন জগন্নাথ মহাপ্রভুকে সুন্দরভাবে মহাপ্রভু গজল এসে সেজন দিয়েছে। আপনাদের দেখাচ্ছি প্রথম আলোর পর্দায় সরাসরি। দেখুন সেই জগন্নাথ দেবের যে ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি পিয়াল কৃষ্ণ অধিকারী আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন আপনারা একবার সরাসরি শুনুন। মাসের পূর্ণিমা তিথিতে আজ মাহেশে ঐতিহাসিক 628তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে। এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে। তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজ বেশে ধারণ করাবো। আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করবেন। মুখ্য যোগ কেন বলা হয়? এই মুখ্য যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল, তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অবস্থা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিনব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা
বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজব এসে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মায়েসের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন। কাল থেকে, আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গিয়ে আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে। এই অনবসরকালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসরকালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করেন, সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মায়েসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, মান প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে। এবং আগামী 7ই জুলাই মায়েসের 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মাহেশ জগন্নাথ। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই স্নান যাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হয়েছে, কিন্তু সব থেকে পুরনো জেলা সেই হুগলি জেলায়, যেটা পুরীর পরেই দ্বিতীয় স্থান রয়েছে হুগলি জেলার শ্রীরামপুর মায়েসের রথযাত্রা, যেটা 628 বছরে এবারে পদার্পণ করলো। ঐতিহ্য সেই মন্দির, ঐতিহ্য সেই নাম, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা আছে মায়েসের জগন্নাথ দেবের মন্দির। আজ সেখানে স্নান যাত্রা হলো। শুধু তাই নয়, 28 ঘড়া জল আর 1.5 মণ দুধ দিয়ে সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চান করানো হলো। হাজার হাজার ভক্ত আজ সেখানে সমাগম হয়। সেই সুন্দর দৃশ্য শুভ সন্ধিক্ষণে, একদম শুভ সন্ধিক্ষণে, শুভ লগ্নে সেই চান করার দৃশ্য তারা দেখলো এবং আপনারাও দেখলেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।